জীবনে সুখী হতে কি কি প্রয়োজন? সুখী কে না হতে চায়? আমরা প্রত্যেকেই যে যার মতো সুখে থাকতে চাই। চারদিকের এত অশান্তি, এত উদ্বেগ আর দুশ্চিন্তাকে দূরে সরিয়ে সুখী হওয়া কি সহজ বিষয়? সূত্র মেনে কি আসলে সুখী হওয়া যায়? এমন প্রশ্ন যদি আপনার মাথায় এসে থাকে তবে জেনে রাখুন, সুখী হওয়া মূলত একটি অভ্যাসের বিষয়। এমনি এমনি কারো জীবনে এই আরাধ্য বিষয়টি চলে আসে না। এর মূল চাবিকাঠি রয়েছে আপনার নিজের হাতেই। আসুন প্রথমেই জেনে নেই সুখের রহস্যটা আসলে কি। কয়েকটা প্রশ্ন সম্পর্কে একটু চিন্তা করুন তো। 1. আপনি কি সুখী? 2. আপনি কি জানেন সুখ কোথায় আছে? 3. সুখ কি আদৌ আছে নাকি নাই? 4. মুখে সুখের হাসি কোথা থেকে আসে? 5. সব হাসি কি সুখের হাসি? 6. সুখ পাওয়া যাবে কিভাবে, কখন, কোথায়? 7. সুখ কি শারীরিক নাকি মানসিক? 8. সুখের রহস্য কি? এবার নিজের প্রতি লক্ষ্য করুন কিছু বিষয়। 1. আপনার কি এমন মনে হয়েছে আপনি কোনো কিছুতে স্থির থাকতে পারছেন না? 2. সব কিছুতে অশান্তি মনে হয়, হাতের কাছে সুখ পাওয়ার মতো লক্ষ লক্ষ টাকা, আরামদায়ক সবকিছু পেয়েও সুখ পাচ্ছেন না। 3. আপনি সবকিছু পেয়েও মনে হচ্ছে কি যেন পাইনি। 4. আমি কোন কিছুতে সন্তুষ্ট হতে পারছি না। 5. আবার কখনো কি এমন মনে হয়েছে যাই দেখছেন তাই ভালো লাগছে, সবকিছু দেখে মনে হচ্ছে আর কত সুন্দর, কত শান্তি, মনে হচ্ছে মনের মধ্যে একটা স্থিরতা আছে, মোলায়েম মোলায়েম একটা অনুভূতি। সুখ, সুখ, সুখ। সুখ বা শান্তি হচ্ছে এক ধরনের মানসিক অনুভূতি বা ইমোশন। এটা ফিল করা যায়। এটা এমন এক ধরনের অনুভূতি যাতে নিজেকে সবকিছুতে সন্তুষ্ট মনে হবে আর সবকিছু মিলিয়ে একটা ভালো লাগা কাজ করবে এবং মনের মধ্যে একটা আনন্দ বিরাজ করবে। তবে সুখ সবার জন্য একরকম হয় না। এক একজনের জন্য সুখ এক এক রকম আর এক একজন এক একভাবে সুখী হয়ে থাকেন। সুখ একটা মানসিক অনুভূতি, তবে এই মানসিক অনুভূতি পাওয়ার জন্য অনেক সময় শারীরিক সুস্থতারও সম্পর্ক আছে। আবার শুধুমাত্র শারীরিক সুস্থতাই নয়, এর পাশাপাশি তার অর্থনৈতিক, পারিপার্শ্বিক পরিবেশেরও সম্পর্ক রয়েছে। শারীরিক, অর্থনৈতিক এবং পরিবেশের সুখ এটা সম্পূর্ণ নির্ভর করে ব্যক্তির নিজের উপর, তার দৃষ্টিভঙ্গির উপর। তাই এটা প্রত্যেক মানুষে আলাদা আলাদা হয়ে থাকে। তবে মানসিক সুখ পাওয়ার কমন কিছু টিপস আপনি অনুসরণ করতে পারেন। মানসিক সুখের একবার সন্ধান পেয়ে গেলে তখন বাকিগুলোকেও আপনি আপনার এই আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবেন। বেশ শক্তপোক্ত সামাজিক যোগাযোগ এবং এর চিন্তা আমাদের মেজাজের উপরে অন্যতম শক্তিশালী প্রভাব ফেলে। যারা তাদের বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর জন্য অনেক বেশি নিবেদিত থাকেন, দেখা যায় যে তারা অনেক বেশি সুখে থাকেন। আপনার ভালোবাসার মানুষটার সাথে যদি আপনার প্রতিদিন দেখা না হয় তাহলে আপনি অন্তত তাকে একবার ভিডিও কল অথবা মোবাইল কল দিয়ে কথা বলতে পারেন। এর ফলে যদি মনে হয় যে আপনি তাকে দেখতে পাচ্ছেন না তাহলে সময় ম্যানেজ করুন এবং সেই সময়টা শুধুমাত্র তাকেই দিন। 1. নিজের মধ্যে স্থিরতা ফিরিয়ে নিয়ে আসুন। সুখ অন্যতম একটি প্রতিক্রিয়া হচ্ছে দেহ এবং মনের স্থিরতা। স্থির দেহ মনের ব্যক্তিরা অনেক বেশি সুখী হয়ে থাকেন। অস্থিরতা, উদ্বিগ্নতা, দুশ্চিন্তা সুখের পথে বাধা হয়ে থাকে। দেহ মন স্থির করার জন্য আপনি রিল্যাক্সেশন প্র্যাকটিস করতে। বিভিন্ন ধরনের রিল্যাক্সেশন হয়ে থাকে, যেমন ব্রেদিং রিল্যাক্সেশন, প্রোগ্রেসিভ মাস্কুলার রিল্যাক্সেশন এবং ইমেজারি রিল্যাক্সেশন। রিল্যাক্সেশন করার জন্য স্থির, শান্ত এবং আরামদায়ক স্থান বেছে নিন। 2. হাসি খুশি থাকুন। নিজেকে সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করুন। তবে এই হাসি খুশি থাকা আবার জোর করে নয়, স্থিরভাবে চেষ্টা করুন। কোন স্থির এবং আরামদায়ক স্থানে বসে চোখ বন্ধ করে নিজেকে উপলব্ধি করার চেষ্টা করুন।
এর পাশাপাশি মুখে হালকা একটু মুচকি হাসি ধরে রাখুন এবং অনুভব করুন। হাসি ধরে রাখার সময় নিজের মধ্যকার সকল চিন্তা ভাবনাগুলোকে মাথা থেকে দূর করে দিন। যা যেভাবে আছে সেভাবে অনুভব করার চেষ্টা করুন, স্বর্গীয় সুখ অনুভব হবে। 3. কোনো কিছুকে বিচার না করে বর্তমানে থাকুন। বর্তমানে থাকার একটা অন্যতম পদ্ধতির হচ্ছে মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেস হচ্ছে কোন কিছুকে বিচারের দৃষ্টিতে না দেখে, যেমন কোনটা ভালো কোনটা খারাপ এভাবে বিবেচনা না করে বর্তমানে যেটা যেভাবে আছে সেটাকে সেভাবে অনুভব করার চেষ্টা করুন। এর ফলে দেখতে পারবেন আপনি যাই দেখছেন তাই দেখে মনে হবে, আহ কত সুন্দর, পৃথিবীটা কত সুন্দর, মানুষগুলো কত সুন্দর। 4. নিজের মধ্যকার শিশুটিকে ধরে রাখুন। একটা শিশুর কথা যদি চিন্তা করেন, সে কি করে, সে কিন্তু কিছুকে বিচার করে না, তার যা দেখে এবং যাই পায় তাতেই তার ভালো লাগে। শিশুরা সব সময় যেটা যেভাবে আছে সেটাকে সেভাবেই অনুভব করার চেষ্টা করে। তারা যাই দেখে তাই নতুন লাগে এবং সেটাকে এক্সপ্লোর করে। 5. পূর্বের প্রত্যাশা না রাখা। আমাদের সমস্যাটা তখনই হয় যখন আমরা কোনো কিছুর প্রত্যাশা করে থাকি কিন্তু কোনো না কোনো ভাবে প্রত্যাশাগুলো পূরণ না হয়, তখনই অশান্তি লাগে মনে। কোনো কিছুর প্রত্যাশা না করে আপনি যা পেয়েছেন সেখান থেকেই নতুন নতুন কিছু নেওয়ার চেষ্টা করুন। আর কোনো কিছু নেওয়ার পূর্বে সে জ্ঞান হোক বা অন্য কিছু, নিজের মধ্যে এমন ভাব রাখুন যেন আপনি এটা নতুন ভাবে দেখছেন। তখন দেখবেন একই বিষয় হলেও আরো নতুন নতুন অনেক কিছু খুঁজে পাবেন এবং স্বর্গীয় সুখ অনুভব হবে। 6. কৃতজ্ঞতা প্রকাশ করুন। এমন 3টি বিষয়ের কথা লিখুন যেগুলোর জন্য আপনি প্রতিদিন কৃতজ্ঞতা অনুভব করেন। এগুলো যদি খুবই সাধারণ ও গতানুগতিক হয়ে থাকে তাহলে ভয় পাবেন না, শুধু কাগজের উপরে কিছু লিখে ফেলুন। এভাবে কৃতজ্ঞতা লেখা আপনাকে সবচেয়ে খারাপ দিনটিতেও কিছু না কিছু ভালো বিষয় চিহ্নিত করতে সাহায্য করবে। 7. উদার হন বা মনের মধ্যে উদার হওয়ার ভঙ্গি করুন। কাউকে সাহায্য করা ছাড়াই এবং কোনো প্রকার কারণ ছাড়াই ভালো কিছু করার জন্য নিজের মধ্যে একটা সচেতন প্রয়াস বা উদ্যম তৈরি করুন। আপনি হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে কিভাবে সাধারণ একটু উদার হওয়ার অভিনয় আপনাকে এবং উদারতা গ্রহণকারীকে কতটা ভালো লাগা দিতে পারে। 8. নিয়মিত শারীরিক ব্যায়াম করুন। শারীরিক ব্যায়ামের বেশ আশ্চর্যজনক ইতিবাচক প্রভাব রয়েছে। শারীরিকভাবে সক্রিয় ব্যক্তির শক্তি অনেক বেশি থাকে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি মাত্রায় থাকে এবং তাদের মধ্যে খুব দ্রুত সাফল্য পাওয়ার অনুভূতি থাকে। শারীরিক ব্যায়াম ঘুমের সমস্যা দূর করে, মস্তিষ্কের বিকাশকে উদ্দীপিত করে এবং এটি বিষণ্ণতা প্রতিরোধক হিসেবে কাজ করে। আপনার কাছে যদি জগিং করা এবং ওজন তোলা অনেক বেশি কঠিন মনে হয়, একদম ভয় পাবেন না, কমপক্ষে 30 মিনিট হাঁটা দিয়ে শুরু করুন অথবা ধীরে ধীরে বাইক চালানো দিয়ে শুরু করুন। 9. ধ্যান মেডিটেশন করুন। গবেষণায় পাওয়া গেছে যে ধ্যান বা মেডিটেশন করলে উদ্বিগ্নতা কমায় এবং অধিকতর ইতিবাচক অনুভূতি প্রদান করে। যে ব্যক্তি নিয়মিত ধ্যান করেন দীর্ঘস্থায়ী সুখ লাভের জন্য তাদের ব্রেইন স্থায়ীভাবে পুনর্গঠিত হয়ে থাকে। 10. ইতিবাচক ডায়েরি লেখা। কিছু সময় নিয়ে আপনার জীবনের কোনো ইতিবাচক ঘটনা আপনার ডায়েরিতে লিখুন। আপনার বন্ধুদের সাথে কোনো হাস্যরসাত্মক এবং আনন্দদায়ক দিন সম্পর্কে লিখুন। কোনো ভালো সিনেমা অথবা কোনো কাজ যেটি আপনি অনেক বেশি উপভোগ করেছিলেন সেগুলো সম্পর্কে লিখুন। এভাবে ইতিবাচক ডায়েরি লেখা আপনার যে কোনো বিষয়ে ইতিবাচক ফোকাসের অভ্যাস তৈরি করতে সাহায্য করবে। 11. সম্পর্ক গড়ে তুলুন। বেশ শক্তপোক্ত সামাজিক যোগাযোগ এবং এর চিন্তা আমাদের মেজাজের উপরে অন্যতম শক্তিশালী প্রভাব ফেলে। যারা তাদের বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর জন্য অনেক বেশি নিবেদিত থাকেন, দেখা যায় যে তারা অনেক বেশি সুখে থাকেন।
12 নিয়মিত সাইকোথেরাপি নিন। আপনি যদি মনে কোনোভাবেই কোন কিছুতে শান্তি পাচ্ছেন না, তখন আপনি চাইলে কোনো প্রফেশনাল ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করে সাইকোথেরাপি নিতে পারেন। নিয়মিত সাইকোথেরাপি নিলে মানসিক শান্তি ফিরে পাওয়া যায়।